ভাবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা সে আশাতে। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সঙ্গীতা, সিধু আর দেবাংশীর কাকিমাদের বাড়ি আজকে নেমন্তন্ন। আর ববিতার জন্য দেখো আমার শাশুড়ি মা রান্নাবাড়া করে গুছিয়ে দিয়ে গেছে। আর সঙ্গে এই থালা বাটিটা হচ্ছে ববিতার গিফট, কারণ আজকে আমাদের নিরামিষ। এই যে প্রথম বছর অ্যানিভার্সারি পালন হচ্ছে। বর আসবে না। আর এদিকে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। আর দেখো ওদিকে খাচ্ছে ফিশ দিয়ে, আর এদিকে দেখো শুধু ঝিঙে বটি, আলু সেদ্ধ আর ডাল। পনির এনেছে, রান্না করতেই ভুলে গেছে। আচ্ছা খাওয়া দাওয়া করে নিই, নিরামিষ কি করবো। আজ বিজয় দশমী, আর দেখো ঠাকুর বরণ করে এসে দেবাংশীর বাবার সঙ্গে একটু বাজার যাচ্ছি ববিতার জন্য একটা কেক আনতে। ও অ্যানিভার্সারি। আর আজকে অনেক ঠাকুর বেরিয়েছে, রাস্তায় প্রচুর ভিড়, অনেকক্ষণ আটকে ছিলাম এখানে। তারপরে দোকানে যে দেখো এই কেকটা নিয়েছি, কিন্তু আমার পছন্দ ছিল ওই কেকটা। ওইটার একটু দাম বেশি, আর সত্যি কথা আমার হাতের অবস্থা খুবই খারাপ চলছে এখন। ববিতা অ্যান্ড মনা, হ্যাপি অ্যানিভার্সারি। এমা অ্যানিভার্সারি। রিকিতা, ঈশিতা। ববিতার বিবাহিত জীবনে 12 বছর পূর্ণ হলো। সঙ্গে কিন্তু আজকে ববিতার বরের বার্থডেও। তো ভেবেছিলাম ভিডিও কলে মনাদাকে রাখবো। হ্যাঁ ওইটা ওরকমই হয়। এই সবাই হ্যাপি, এ মোম ঠোম নিবে, তারপর স্প্রে দিবি, তার আগে স্প্রে দিবি না। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি ববিতা। মোম নিবালি না ববিতা? না মোমবাতি নিবাইতে নাই। না নে ওদিকে 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 ওদিকে। সঙ্গীতাকে আমি এটাই বারণ করলাম। সঙ্গীতা কি করলো? সঙ্গীতা বারবার তবে মনাদাকে মানে ববিতার বরকে ভিডিও কলে নিতে পারিনি। তার ভাইরা সবাই এসেছে বিহার থেকে, তাই ওখানে সেলিব্রেট হচ্ছে, খুব ব্যস্ত ছিল। আর দেখো এদিকে আমার পছন্দের কেকটা কিন্তু দেবাংশীর বাবা রাত্রিবেলা নিয়ে এসেছে, এসে ববিতাকে সারপ্রাইজ দিয়েছিল। 11:10 বাজে এখন। ববিতার কি হয়, দীপু ওকে সারপ্রাইজ দিল। এই দেখো এই কেকটা নিয়ে আসলো। তো ববিতা এখন কেক কাটিং করবে। খুশি এবার বলবি হ্যাপি অ্যানিভার্সারি বলবি না তুই? হ্যাঁ কাটবো। হ্যাঁ কাট নে। হ্যাপি অ্যানিভার্সারি ববিতা। ডবল ডবল। সিধুকে খাই দে আগে। সিধু কেক খাওয়ার জন্য যা করছিল, হাতে করে খাওয়া, চাকুতে করে খাওয়া ছিল। ট্যালেন্ট নাই ধর। ওদের আমার হাত কাঁপছে ধর। এই হাতে ধর রে গাধা। তাও ভিডিও করছে। এ বাবি কেক কাটিং করে, এই যে এখানে গেস্ট আছে এদের খাইয়ে দে। না এবার আমি আর পারবো না। মুটি করো, আমার এটা পারি না আমি। তাহলে হয়ে গেছে। বাচ্চা দুটো নাই মুখে একটা ফুল সামনে দিও। ফুল খাবি তো? এরকম সেটা কেক খায় রে। কেক একটা ফুল সামনে দিও। ভেঙে যাচ্ছে কেন? কিভাবে খুলছে রে? ববিতা বাড়িতে গেস্ট এসেছে। একটা বুঝতে পারবো। এত কিলো না ভাই, এটা অনেক হবে একটু। ধরো না, ধরো ধরো। এনা দীপু। আরে আমি খাবো না। আমি বললাম বৃহস্পতিবার আজকে খাবে না। তুই খা না একটু, ভালো হয়েছে। তাহলে বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করব। ববিতা আপনি কিছু বলতে চান? কেকটা খুব সুন্দর খেতে। ঠিক আছে তাহলে বাই বাই করে দাও। আসতে বছর আবার হবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ব্লগটা। আজকে কিন্তু ববিতা আমাদের ট্রিট দেবে। সন্ধ্যাবেলা যাব রেস্টুরেন্টে। আর সকালে দেখো নান আর ডিম কষা ববিতার জন্য। আর দুপুরে রান্না হবে পাবদা মাছের ঝাল আর গঙ্গার জ্যান্ত মাছ। তো সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে যাবার সময়। দীপঙ্কর কই? এই দীপঙ্কর কই?
দশমী যেহেতু বৃহস্পতিবার পড়ছিল তাই অনেক ঠাকুরই কিন্তু বিসর্জন দেয়নি। আজকে শুক্রবার, আজকে অনেক ঠাকুর বিসর্জন হচ্ছে। রাস্তায় বেরিয়ে কিন্তু অনেক ঠাকুর দেখতে পেলাম। আর এদিকে চলে এসেছি রেস্টুরেন্টে। দেখো চলে এসেছি রেস্টুরেন্টে। আর এই যে ববিতা আজকে আমাদের ট্রিট দেবে। কে কে এসেছি দেখিয়ে দিই। এই সোনা, সিদ্ধু, অভি, আর সঙ্গীতা আছে, আর আমি আর দেবাংশী। ওই যে এসে চালু হয়ে গেছে ওর ছবি তোলা। দেখো ওকে তো বেশি পরিষ্কার লাগছে। দেখো চলে এসেছি, বন্ধুরা চলে এসেছি। হ্যালো গাইস, এসে আমরা ব্লগ বানানো শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। অভি মেনু কার্ড নিয়ে আসো। এই যে আমাদের অভি দাদা, এই যে আমাদের সৌম্যনা, দেবাংশীকে দেখানো যাচ্ছে। এই যে আমাদের দেবাংশী। তোর আমাকে তো কেউ দেখা। দেখো বন্ধুরা, আমাদের বন্দনা মাসিমণি এখন মেনু কার্ড নিয়ে বসে পড়েছে। চিকেন বিরিয়ানি, মাটন। হ্যাঁ, দীপুকে বলেছিলাম মাটন খাবো, মাটন বিরিয়ানি। ওর জন্য হাক্কা নুডলস। ও যে তুমি মাটন বিরিয়ানি খাবে, তুমি কি খাবে? তুমি দেখো। তা অভির জন্য একটা মাটন বলে দে। অভির জন্য একটা মাটন বলে দে। এবার না, দুটো মাটন বিরিয়ানি বলে দে। তোমরা তিনজন মেয়ে, আমরা দুজন ছেলে। ববিতা ওখানে একা একা বসে বসে কি করছে? ববিতা এখানে চলে আসলি? ফটো তুলে দে। ও আচ্ছা। বিশ্ব সুন্দরী নিয়ে আসো। ও সামনে দিয়ে তুলেছে। কবি তুলে দাও না, পরে যাবি কি? সঙ্গীতা, তোর ছবি তুলে দেবো। তো অনেকক্ষণ যাওয়ার পর আমাদের মানে ওয়েটার এসে বললো যে খাবার আমরা যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো হবে না। আমরা বলছি সেগুলো না হোক তাহলে মানে বাটার কুলচা, চিলি চিকেন গ্রেভি বা অন্য কিছু। বলছে কিচ্ছু হবে না, কোনো স্টাফ নেই। তো যদিও হয় 3 ঘন্টা লেট হবে। আর তখন অলরেডি 9টা বাজে, তার মানে বাড়ি যেতে যেতে 12টা। তো ওরা অ্যাকচুয়ালি খাবার নেই সেটা না বলে বলছে অনেক লেট হবে। কিচ্ছু নেই তো কি আর করা যাবে, কিচ্ছু নেই খাবার দাবার। তো না খেয়ে তো বাড়ি যাবো না। ট্রিট যেহেতু ববিতা দেবে, বিলটা ওই দেবে। তো পাশেই আর একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গেছি। সেই ব্লগটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর তারপরে বাড়িতে এসে কি হলো সেটাই দেখো। আমরা দেখবো না। ববিতা আমার গিফট, ববিতা ডিউ রইলো, পরে দিয়ে দেবো এক সময়। কাগজটা খোল। ছিঁড়ে যাবে কাগজটা। খোলতো দেখে লাগানো। সব লিপস্টিক লাগাই না দিদি। এমনি ভালো লাগছে। ঘেমে বাও কি সুন্দর। মা সাথে সাথে সিধু পড়াশোনা করতে হবে কিন্তু। পড়াশোনা করতে হবে। এই যে তোর কি সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর হয়েছে, হেভি লাগছে। ভালো হয়েছে। ববিতা এমনিতেও ঘর সাজানোর জিনিস পছন্দ করে। এটা হচ্ছে যে কাকিমা ববিতাকে গিফট করলো।